বিয়ের পর যখন প্রথম শ্বশুরবাড়িতে প্রতিটা মেয়ে আসে, পুরো পরিবেশটাই অচেনা। তারপর হঠাৎ যদি একটা নতুন খবর আসে যে সে মা হতে চলেছে, সেই অনুভূতিটার দিকে তাকিয়ে সে সবাইকে আপন করে নেয়। এই ছিল আমার লাইফের সেই জায়গাটা, যার ফলে আমি সবাইকে আপন করে নিতে পেরেছি। শুধুমাত্র আমার এই সন্তানের দিকে তাকিয়ে, যাদেরকে আমি ভালো রাখলে আমার সন্তানও ভালো থাকবে। ইভেন এখানের সমস্ত পরিবেশটাকেই আমার ভালো রাখতে হবে। চলো, আজকের মেইন বিষয় আমার ছেলের জন্মদিন। তো তোমরা জয় সবাই আমাকে ভীম। একটু আশীর্বাদ করো, ও যেন জীবনে অনেক বড় হতে পারে। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা আমার কাছে কতটা স্পেশাল। দিনটা ছিল 14ই মে 2025 সাল, আমার ছেলের জন্মদিন। এই দিনটাতেই প্রথম আমি মার ডাক শোনার সৌভাগ্য করেছিলাম। সত্যি এর মধ্যে যে কি শান্তি, কি ভালো লাগা, সেটা বলে বোঝাতে পারবো না। এ যেন ভগবানের এক অপূর্ব সৃষ্টি। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি পরিবারে সকলকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আজকে ব্লগ ভিডিও দেখছো তোমরা বেশ ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। আজ সকাল সকাল আগে গোপুসোনাকে ঘুম থেকে উঠিয়ে পুজোটা দিয়ে নিয়েছি। আর তারপর আমার বাড়িতে একটা রীতি আছে, জন্মদিনের দিন এই যে হলুদ আর তেল সেটা মেখে স্নান করতে হবে। তো সেটাই ছেলের জন্য রেডি করে দিচ্ছি। আজ ওর জন্মদিন। এই দেখো, সকালবেলা স্নান করে হলুদ মেখে হ্যাপি এই ড্রেস পরে হ্যাপি নিয়েছে। বার্থডে হ্যাপি বার্থডে। এখন মা ছেলে মিলে বেরোচ্ছি পুজো দিতে। আমাদের এখানে সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির আছে, সেখানে যাব। এই যে চলে এসেছি, এখান থেকে ফুল নিয়ে নিচ্ছি আর মিষ্টি নিয়েছি আমাদের এখানে পান্না যে মিষ্টির দোকান আছে সেখান থেকে। তারপর ধূপকাঠি, মোমবাতি, যা যা পুজোর সামগ্রী সেগুলো সব নিলাম, নিয়ে মায়ের সামনে চলে গেলাম, মায়ের কাছে চলে গেলাম। এই যে মালাটা পরিয়ে দিয়েছে। তারপর ঠাকুরকর্তাকে বললাম যে আমার ছেলেকে একটু আশীর্বাদ করে দিন, আজকে ওর জন্মদিন। তো উনি তাই করলেন। আর জানো তো, আরেকটা জিনিস, এই এই যে সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরের ভেতরে আরেকজন মা কালী আছেন, ওটা নাকি আদি ঠাকুর। তা যাই হোক, এখানে এসেছি যখন সব ঠাকুরকেই দর্শন করলাম। আর এখানে শিবলিঙ্গও আছে। তো ভোলে বাবাকে একটু ফুল বেলপাতা দিয়ে গেলাম, নীলও দিল, আমিও দিলাম। পুজো দিয়ে বাজারে ঢুকবো, সেই ভিডিওগুলো আর করিনি, তাহলে অনেকটা বড় হয়ে যেত। আর হাজবেন্ড আজকে ছুটিও পায়নি, অফিসে গেছে। কাজেই বাজারও আমাকে করতে হবে, রান্না বান্নাও আমাকে করতে হবে। এই যে মোটামুটি দুপুরে অফ ক্যামেরার সমস্ত রান্না করে ওকে দুপুরে আগে টাইমে খেতে দিয়েছি। এইভাবে করে খেতে দিলে না ওর বেশ আনন্দ হয়। এই যে দেখছো, ভাত, 5 রকমের ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, কুমড়ো ঘন্ট, পনির, আর ওদিকে চাটনি পায়েস তো আছেই। এই মোটামুটি হলো। জানোই তো, সকালবেলা হাজবেন্ড অফিসের জন্য বেরিয়ে গেছে, আর তারপরেই আমরা স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে, ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপরে ওইদিকে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে গেলাম। ফেরার পথে বাজার করলাম। বাজারে আজকে নিয়েছিলাম চিংড়ি মাছ, চিকেন, বিরিয়ানির চাল, বিভিন্ন রকম সবজি, মশলা, যা যা মেন মেন ইনগ্রেডিয়েন্টস লাগে এর সাথে, সেগুলো সবই নিয়ে এসেছি। এরপর ওকে খেতে দিয়ে আমরাও খেয়ে নিলাম। তারপর কিছুক্ষণ রেস্ট নিলাম। 4:30টার মধ্যে উঠে রান্না বসিয়ে দিয়েছি। যদিও সকালে চিকেনটাকে ধুয়ে তাতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টক দই, আর ওদিকে পেঁয়াজ, আদা, রসুন বাটা এই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর চালটাকেও ভিজিয়ে রেখেছিলাম, যেটা বিরিয়ানির চাল। তারপর কড়াতে তেল ভালো করে গরম করে আগে বেরেস্তা ভেজে নিয়েছি। সেখান থেকে কিছুটা তেল তুলে রেখেছি। তারপর সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা এবং সাজিরে ফোড়ন দিয়েছি, সাথে কিছু গরম মশলা দিয়ে সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি, চিকেনটা দিয়ে দিয়েছি। তারপর উল্টে পাল্টে ভালো করে ঢাকা দিয়ে কম আঁচে একদম রান্নাটা করেছি। আর বেরেস্তা ভাজার পরে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, যেটা বিরিয়ানির আলু দেব। তো সেই আলুটাকে হালকা ভেজে তুলে নিয়েছিলাম, সেটাকে এই পাশে রেখে দিয়েছি। এবার কড়াই হাঁড়ির মধ্যে স্টেপ বাই স্টেপ পুরো আলু, বিরিয়ানি এবং মাংস সবটা একসাথে সাজিয়ে দমে বসিয়ে দিলাম। ওদিকে চলো, কেক এসে গেছে, কেকটা একটু দেখিনি। আজকে কেক এসেছে পান্না থেকে।
কেকটা ছিল চকলেট ফ্লেভার। এটা কিন্তু দারুণ টেস্টি, আর পান্নার যে কোনো কেকই খুব ভালো হয়। তারপরে ওদিকে সবাই মিলে এই যে যে জায়গাটায় বসে কেক কাটা হবে সেটাকে গুছিয়ে নিল। এই যে হ্যাপি বার্থডে লেখাটা, সেটা কিন্তু আমার অনেক দিন আগের। এর আগেও ভিডিও দেখলে বা ফেসবুকে ছবি দেখলে তোমরা দেখতে পাবে। তারপর বেলুন দিয়ে সমস্তটা সাজিয়ে নিলাম। প্রতি বছরই ভাবি জন্মদিনে বিশেষ কিছু করব না, কিন্তু ছেলের মনটা খুব খারাপ হয়ে যায়। আসলে এত গরম কিছু যেন ঠিক করতে পারি না। তবে এবার হাজবেন্ড অফিসে চলে যাওয়ায় ও কিন্তু আমার সাথে একটা ছোট্ট করে প্ল্যান করে নিল, আর সেটাই আমার হাজবেন্ডের সাথে শেয়ার করলাম। তারপরে ও আমাকে কিছু টাকা অনলাইনে ট্রান্সফার করে দিয়েছে, আর তারপর সেই জিনিসটা নিয়েই আমি কিন্তু আজকে সকাল থেকে এই রাত পর্যন্ত যা যা খরচা করলাম, সাথে ওই টাকাতেই হয়েছে, আর লাস্টে আমাকে কিছু ভরতে হয়েছে। যাই হোক, ওর যে আনন্দ সেটাই আমাদের কাছে বিশাল বড় পাওনা। আসলে কি বলতো, সারাদিন একা থাকে, আর এখনো একদম বাচ্চা সুলভ আছে। মানে অনেকে হয়তো জন্মদিন করতে লজ্জা পায়, কিন্তু ওর কাছে তা নয়। ওর কাছে জন্মদিন মানে সব বন্ধুরা আসবে। হয়তো ওর অনেক বন্ধুরাই আছে, তারা এখন আর জন্মদিন হয়তো আগের মতন করে সেরকম সেলিব্রেশন করে না। চলো, এবার বন্ধুরা সব এসে গেছে, ওদেরকে নিয়ে একটু ছবি তুলে নিই। আসলে কখন কোথায় কে ছিটকে চলে যায় তার ঠিক নেই। আসলে এক একজন এক একটা বিষয় নিয়ে পড়াশোনা করছে। জানো তো, বর্তমানে আমি ইউটিউব ফেসবুক থেকে কিছু আশা করি না যে এখান থেকে আমার ইনকাম হবে। যদিও ইনকাম হলে অবশ্যই ভালো লাগবে, সেটাকে তার ফেলে দেওয়া যায় না। আর তারপরে যদি ধরো এই যে ভিডিওগুলো থাকছে ইউটিউবেই বলো আর ফেসবুকেই বলো, তাহলে তো আমার নেক্সট জেনারেশন জানতে পারবে আমরা সকলে কিভাবে টাইম স্পেন্ড করছি। তো যাই হোক, চলো এবার কেক কাটিং এর পালা, সাথে কিছু ছবিও তোলা হলো। এই যে আমার ছোট বোন, এও আজকে কিন্তু এসেছে। আর তারপর ওরা বন্ধুরা মিলে সবাই একসাথে দাঁড়িয়ে ওকে উৎসাহ করছে কেক কাটার জন্য। Happy birthday to you. Where's the video? Happy birthday, Nina. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday, happy birthday to you. এরপর সবাইকে ও যেমন কেক খাওয়ালো, ওর বন্ধুদেরও কিন্তু খাওয়াতে চায়নি। আর ওদিকে আমার ননদ কি করলো, ওর গালে কিছু কেক মাখিয়ে দিল। যাই হোক, সেই ভিডিওটা আর করা হলো না। এবার বন্ধুরা ওকে কেক খাওয়াচ্ছে। কান ঘোরাস না। আরে তো থাকবে না, দাঁড়া একটা ছবি তুলে নেই। চলো, ওরা বেশ আনন্দ করলো। ওদিকে আমার বিরিয়ানি একদম রেডি। এই যে দেখো, কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। যদিও আমি আজকে এখানে কিন্তু হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো খুবই কম ব্যবহার করেছি, যার জন্য একটু হোয়াইট হোয়াইট কালার এসেছে। আর তারপর চলো এবার বাচ্চাগুলোকে খেতে দিতে হবে। অনেকটা রাত হয়েছে, ওরাও তো আবার বাড়ি ফিরবে, সেই কারণে খেতে দেব। এদিকে কিন্তু খাওয়া দাওয়ার পরেও ওরা কিন্তু বেশ মজা করছে। জানো তো বন্ধুরা, এই যে হাঁড়িটা দেখলে, এটা কিন্তু কিছুদিন আগে বাড়ির সামনে একজন ফেরিওয়ালা আসে, তার কাছ থেকে রাখা হয়েছে। আর এরপর এই যে বিরিয়ানিটা যে আজকে করেছি, সেটাও কিন্তু এতজনের বিরিয়ানি, প্রায় মনে হয় আজকে আমি 1.5 কেজি চালের বিরিয়ানি করেছি। যেমন 1.5 কেজি চাল, তেমন 1.5 কেজি মাংস, আবার 1.5 কেজি আলু। তার মানে হচ্ছে টোটাল 4.5 কিলো এই হাঁড়িতে এতটা পরিমাণই ধরে। আর এদিকে আমার নন্দাই এদের এসে খেতে দিচ্ছে। আমার কিন্তু সবাই এই করেই হেল্প করেছে। বুদ্ধিটা খাটাতে হয়েছে আমাকে, কিন্তু কিছুটা এরা সাহায্য করেছে বলে আমার কাজটা অনেকটাই সহজ হয়ে গেছে। এই যে আমার ছেলে সমস্ত বন্ধুরা এসেছে, সব ফ্রি ফায়ার খেলার জন্য সবাই আজকে এক জায়গায় হয়েছে, তাই তো? এটাই উদ্দেশ্য ছিল ফ্রি ফায়ার খেলার। একদম জয় ফ্রি ফায়ার। দেখেছো, এই ফ্রি ফায়ার খেললে এদের মনটা শান্তি পায়। ওই যে ওইখানে আরেকজন শুয়ে শুয়ে খেলছে।
সকাল থেকে চলছে আবার বাড়িতে মহা আয়োজন, সবটাই শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো এবার ঘরের লোকেরা খাচ্ছে, তাদেরকে দেখাই। সব খেতে বসেছে, এই দেখো সব খেতে বসেছে, আর আমরা সব পাশে থেকে দেখছি। আমার বাড়ির লোক ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে এদের সাথে একটু পরিচয় করছে। 8 বার কবে দেখা হবে তার তো একটা ঠিক নেই। যাই হোক, কিছুক্ষণ গল্পগুজব করে এখন প্রায় বাজে রাত্রি 11টা। এরা এবার চলে যাচ্ছে। আর ভিডিওটা আজকের মতন আমিও শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যেও। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর যদি তুমি অলরেডি এই কাজটা করেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলো আবারও দেখা হচ্ছে নতুন একটা কন্টেন্ট নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।